আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আমি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। আমার তরফ থেকে আপনাদেরকে সবাইকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন একটা ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে আছি যখন আমরা আমাদের নিজেদের ভোটের অধিকার, আমাদের খাদ্যের অধিকার, আমাদের স্বাস্থ্যের অধিকার সবকিছু থেকেই আমরা আজকে বঞ্চিত। আমরা বিচার বহির্ভূত অবস্থানে আছি। যাকে পারে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আমার বাসায় আমাকে না পেলে আমার বাবা মার সাথে, ভাই বোনের সাথে চরম দুর্ব্যবহার করছে আজকে দেশের পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী। এবং আজকে আমি রাজনীতি করি বিধায় আমাকে আজকে তারা আমাদের সবাইকে আজকে বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। আজকের এই কারাগার থেকে উদ্ধার হওয়ার জন্যই আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান সবাইকে শুভেচ্ছা দিয়েছেন যাতে আপনাদের কাছে সালামটা পৌঁছে দিই, এবং সাথে সাথে অনুরোধ করেছেন আমার মা বোনেরা যারা যেখানে আছে, যারা বাংলাদেশের ভোট দেওয়ার অধিকার হয়েছে, তারা যেন আগামী 7 তারিখের ডামি শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের অধীনে যেন কোনো নির্বাচনে না যায়। মা বোনরা, আপনাদেরকে আরেকটি কথা আমি বলছি, সেটি হচ্ছে যে আজকে আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা এর আগে 2014 সালে 2018 সালেও ভোট দিতে পারেননি। আপনি দিনের বেলা ভোট, তারা রাতের বেলা ভোট কেটে নিয়ে গেছে এবং বলেছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তা আমরা আজকে এমন একটা অপশাসনের অপরাজনীতি বাংলাদেশে বাস করছি, যেটা আমাদেরকে 1900 স্বাধীনতার পরের থেকে শেখ মুজিবের শাসন ব্যবস্থার সাথে তুলনা করা যায় এবং তার চেয়েও বেশি খারাপ অবস্থায়। সেই সময় রক্ষী বাহিনী যেভাবে সারা বাংলাদেশে আপামর জনসাধারণের উপরে লেলিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তদ্রুপ ভাবে রক্ষী বাহিনীর অপচেষ্টার, রক্ষী বাহিনীর নামকরণের